নমস্কার। সার্ভের ক্লাসে আজ দ্বিতীয় বর্ষের একটা টপিক, সেটা হচ্ছে কার্ভ। কার্ভ থেকে তোমাদের অল্প কিছু জিনিস বোঝাবো। সেটা হচ্ছে কার্ভ হচ্ছে দুটো রাস্তার মধ্যবর্তী সংযোগকারী যে অর্ধবৃত্ত বা গোলাকার আর্ক, সেই জিনিসকে কার্ভ বলা হয়। এই একটা রাস্তা, দুটো রাস্তার মাঝখানে যে গোলাকার অর্ধবৃত্ত সংযোগ করছে সেটা হচ্ছে কার্ভ। কার্ভের কিছু শর্ট টার্ম আছে, সেইগুলো আজকে ক্লাসে তোমরা লিখে নেবে। সেটা হচ্ছে এই যে কার্ভ যেখান থেকে শুরু হয়, এই জায়গাটা, সেটা হচ্ছে পয়েন্ট অফ কার্ভেচার। কার্ভ যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট অফ ট্রানজেন্সি। রাস্তাটা যেখান থেকে স্টার্টিং হচ্ছে সোজা বরাবর, সেটা হচ্ছে ব্যাক ট্যানজেন্ট। রাস্তাটা যেখানে গিয়ে এদিকে যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট। এরপর হচ্ছে এই যে সরাসরি এরকম ট্যানজেন্ট বলি, টি টি ফর ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা যেখানে কানেক্ট করছে, যেখানটাতে সংযোগ হচ্ছে, সেটা হচ্ছে পিআই, পয়েন্ট অফ ইন্টারসেকশন। এইখানে একটা কোণ তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল। এইখানে একটা ডিস্টেন্স পাচ্ছি আমরা, নিচে একটা ডিস্টেন্স পাচ্ছি। এই নিচের ডিস্টেন্সটা আমরা নাম দিচ্ছি এম, এটা নাম দিচ্ছি ই। তো ইতে হচ্ছে এক্সটার্নাল ডিস্টেন্স, আর এম এ হচ্ছে মিড অর্ডিনেট। তাহলে আমার জানা গেল। আর এইটা হচ্ছে এল, এল ফর লং চর্ড। তাহলে কার্ভের মধ্যে এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টি, টি ফর ট্যানজেন্ট। এইখানে যে সোজা রাস্তা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এল, এল ফর লং চর্ড। এইখানে যে করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কার্ভ। এই যে ট্যানজেন্টের রাস্তার পিছন দিকের অংশটা সেটা হচ্ছে ব্যাক ট্যানজেন্ট, এবং রাস্তার সামনের দিকের অংশটা হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট। কার্ভ যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কার্ভেচার, এবং কার্ভ এই পাশে এই রাস্তায় যেখানে কার্ভ শেষ হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট অফ ট্রানজেন্সি। এইখানে যেখানে ইন্টারসেক্ট করছে দুটি রাস্তা সেটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে কার্ভ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্সটার্নাল ডিস্টেন্স, এবং কার্ভ থেকে এই যে নিচে সোজা যে একটা কাল্পনিক দাগ আমরা টেনেছি, এই পয়েন্ট অফ কার্ভেচার এবং পয়েন্ট অফ ট্রানজেন্সি করে সোজা যে একটা 90 ডিগ্রি পাচ্ছি এবং 180 ডিগ্রি পাচ্ছি, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের মিড অর্ডিনেট। এইটা হচ্ছে মিড অর্ডিনেট। তাহলে এইটুকু হচ্ছে আমাদের বেসিক টার্মস কার্ভের। আজ কার্ভের ক্লাসে এইটুকুই জানলাম আমরা, কার্ভের কিছু শর্ট টার্ম সম্বন্ধে। পরের ক্লাসে আমরা কার্ভের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে জানবো। নমস্কার।